হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই তো দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, আফটারনুন টাইম। তো আমার চলছে এখন দুপুরের রুটিন। তো একটু ছাদে চলে এসেছি, আর প্রকৃতিটা কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে রোদ্দুরও নেই আর মানে বৃষ্টিও নেই। আর এখন তো জানো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বারবার ছাদে আসতে হচ্ছে। তো যাই হোক, ফাইনালি এখন আমি ছাদে চলে এসেছি। আর এখানে দেখো স্নান টান সব কিছু হয়েই গেছে। আর ছাদে আসা মানে এই পেয়ারা গাছটার দিকে আমার লক্ষ্য পড়ে। আর গাছ থেকে একটা পেয়ারা পারবো না এমনটা হয় না। আর পেয়ারাটা পেরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তবে প্রতিদিনই আমি ঠাকুরকেই অর্পণ করা হয় পেয়ারা, গাছ থেকে পেয়ারা পেরে। তো দেখি, পেয়ারা অনেকই আছে, কিন্তু বিশ্বাস করবে না, সময়ের বড্ড অভাব। আমরা যারা বাড়ির হাউসওয়াইফ, এই 5টা মিনিট ঘোরাফেরা মানে আমাদের কাছে অনেকটা ক্ষতি। কি তাই তো? আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, ফাইনালি কিন্তু একটা পেয়ারা পেরেও নিয়েছি। আর দেখো, হাত থেকে পড়েই গেল, তো এটা ঠাকুরকে দেওয়া যাবে না, আর রেখে দিলাম। মানে একটা নেশা বলতে পারে, মানে ছাদে এলে একটা পেয়ারা পারবই। তো টুকটাক কাজ যেগুলো আছে সেগুলোই কিন্তু চলছে। আমার দুপুরের আফটারনুন রুটিন চলছে, নিচে রান্না বান্না। তো যাই হোক, যেগুলো নিয়ে এসেছি এগুলো তো ছাদে মেলেই দেবো। আর ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমার লাইফস্টাইলটা। তো সেটাই। তো বেশ কিছু কাছাকাছি কিন্তু করেছি। আর এমনি তো বর্ষাকাল, জামা কাপড় তো কোনো রকম শুকাচ্ছেই না। তবে যখন রোদ্দুর হয় মনটা কিন্তু ভীষণ আনন্দ হয়, মনে হয় সব শুকিয়ে যাবে। তো যাই হোক, টুকটাক যেগুলো আছে চটপট করে সেগুলোই আর কি মেলে দিচ্ছি। তারপর ফাইনালি যাব কিন্তু নিচে। নিচে চলছে রান্না বান্না। আর দেখো, ফাইনালি আমি চলে এসেছি একটু ছাদে। আর ওয়েদারটা বেশ সুন্দর, হালকা রোদ্দুর, হালকা মেঘলা, বেশ ভালো লাগছে। আর এই দেখো দেখো কত পান হয়েছে, দেখো কত পান হয়েছে। তো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। ভীষণ ভালো লাগছে, একবার করে রোদ্দুর উঠছে। প্রকৃতিটা দেখো, বেশ ভালো লাগছে না? এই হচ্ছে আমার বাড়ির চারপাশের পরিবেশ। আর এখানে দেখো, যে কালমেঘ পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি নিজে হাতে বসিয়েছি। আর আমার ছেলেকে কিন্তু ওই কালমেঘ পাতা বেটে আমি খাওয়াই। কালমেঘ পাতা খাওয়া কিন্তু ভীষণ